আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত 4000 এমসিকিউ প্রশ্ন। আমাদের এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো থেকে বাছাই করা হয়েছে, যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনকার আয়োজনে আমরা দেখব তৃতীয় পর্ব। করোনা শব্দের বাংলা পারিভাষিক অর্থ কোনটি? করোনা শব্দের বাংলা পারিভাষিক শব্দ পুষ্পমুকুট। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান বিভীষিকা, বয় ঋষিকার, বয় দীর্ঘিকার, মদিনাশয় ঋষিকার, কয় আকার হলো শুদ্ধ বানান। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য সমুদয় পক্ষী নির্বাধে। নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি? এখানে উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি ও। নিচের কোনটি কৃতপ্রত্যয়ের উদাহরণ? কৃতপ্রত্যয়ের উদাহরণ নাচ যোগ অন, এটি হলো কৃতপ্রত্যয়ের উদাহরণ। অপাংক্তের শব্দটির বিপরীত শব্দ কোনটি? অপাংক্তের শব্দটির বিপরীত শব্দ হলো অতুলনীয়। অঞ্চল প্রভাব বাগধারাটির অর্থ কোনটি? অঞ্চল প্রভাব বাগধারাটির অর্থ হলো স্ত্রীর প্রভাব। মর্মর মার্বেল কোন ধরনের ধ্বনির পরিবর্তন? এখানে মর্মর মার্বেল এটি হলো বিষমীভবন ধ্বনির উদাহরণ বা পরিবর্তন। শোয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে? শোয়া শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। দ্বারা দিয়া হইতে এগুলোকে কি বলা হয়? দ্বারা দিয়া হইতে এগুলোকে বলা হয় বিভক্তি। যদি বৃষ্টি হয় তবে বের হব না, এটি কোন ধরনের বাক্য? এটি হলো জটিল বাক্য। উদক শব্দের সমার্থক শব্দ কি? উদক শব্দের সমার্থক শব্দ জল। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হলো উপসর্গ সামনে থাকে এবং প্রত্যয় পিছনে থাকে। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? এখানে নিপাতনে সিদ্ধ সন্ধি পতন যোগ অঞ্জলি, পতঞ্জলি। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এখানে দ্বন্দ্ব সমাসের উদাহরণ দম্পতি, এটি হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কোনটি পশ্চিমবঙ্গের লোকগীতি? পশ্চিমবঙ্গের লোকগীতি হলো পটুয়া। চর্যাপদের তিব্বতী অনুবাদের নাম কি? চর্যাপদের তিব্বতী অনুবাদের নাম চর্যাগীতি কোষবৃত্তি। দশরথ কে ছিলেন? দশরথ ছিলেন রামের পিতা। নিচের কোনটি রোমান্টিক প্রণয়োপাখ্যান নয়? এখানে রোমান্টিক প্রণয়োপাখ্যান নয় সতী ময়রা। দুভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি কে?
দুভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি হলেন ফকির গরিবুল্লাহ। 16 আমার মাতৃভাষার 16শত রূপ কে বলেছেন? 16 আমার মাতৃভাষার 16শত রূপ, এটি বলেছেন মুনির চৌধুরী। পল্লীকবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত কবর কবিতায় কয়টি পংক্তি রয়েছে? কবর কবিতায় পংক্তি রয়েছে 118টি। কালকূট কার ছদ্মনাম? কালকূট ছদ্মনামে লিখতেন সমরেশ বসু। স্বদেশী আন্দোলন চলাকালে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেবে ভাই, গানটির রচয়িতা কে? স্বদেশী আন্দোলন চলাকালে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেবে ভাই, গানটি রচনা করেন রজনীকান্ত সেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি হলো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? প্রভাবতী সম্ভাষণ এটি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। নিচের কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয়? শামসুর রহমানের কাব্যগ্রন্থ, এখানে টাইপে ভুল আছে, কাব্যগ্রন্থ নয় হলো এখানে অদ্ভুত আদার এক, এটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয়। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল নীল দর্পণ গ্রন্থটি। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ মরু ভাস্কর। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতা কে? 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি রচনা করেন আলাউদ্দিন আল আজাদ। মায়াবী প্রহর নাটকের নাট্যকার কে? মায়াবী প্রহর নাটকের নাট্যকার হলেন আলাউদ্দিন আল আজাদ। ইস্তাম্বুল যাত্রীর পত্র গ্রন্থের রচয়িতা কে? ইস্তাম্বুল যাত্রীর পত্র গ্রন্থটি রচনা করেন প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। প্রথম প্রমথ চৌধুরী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? প্রমথ চৌধুরী তিনি সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা কে ছিলেন? প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মুহাম্মদ বিন কাসিম। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন? প্রথম বাঙ্গালা শব্দ ব্যবহার করেন ইবনে বতুতা। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?
ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় 1498 সালে। পাকিস্তান সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়? পাকিস্তান সংবিধানের 214 এর 1 অনুচ্ছেদ অনুযায়ী পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে মর্যাদা দান করা হয়। আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফার প্রথম দফা কি ছিল? আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। মুক্তিযুদ্ধের সময়ে ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? ব্রিগেড ফোর্স গঠিত হয়েছিল 3টি। কোচ উপজাতিরা কোথায় বাস করে? কোচ উপজাতিরা শেরপুরে বাস করে। দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? পার্বত্য বনাঞ্চলকে চিরহরিৎ বনাঞ্চল বলা হয়। বাংলার সমৃদ্ধি নামক জাহাজে রাশিয়ার মিসাইল হামলা চালায় কবে? বাংলার সমৃদ্ধি নামক জাহাজে রাশিয়া মিসাইল হামলা চালায় 2রা মার্চ 2022 সালে। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ছাতা প্রতীকের ব্যবহার শুরু হয় কত সালে? বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ছাতা প্রতীকের ব্যবহার শুরু হয় 1998 সালে। আদমশুমারি পরিচালনা করে কোন সংস্থা? আদমশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। 2023-24 অর্থ বছরে বাজেটে ঘাটতির পরিমাণ কত? 2023-24 অর্থ বছরে বাংলাদেশে ঘাটতির পরিমাণ 2,61,785 কোটি টাকা। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ছাড়া সব দেশে পণ্য রপ্তানি করে? বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের একমাত্র লুক্সেমবার্গ এই দেশ ছাড়া সবগুলো দেশেই পণ্য রপ্তানি করে। কোন কর প্রত্যক্ষ কর নয়? প্রত্যক্ষ কর নয়, মূল্য সংযোজন কর। পিআরএসপি হচ্ছে হলো দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র। মুজিব শতবর্ষ নিয়ে নির্মিত বায়োপিক মুভির নাম কি? মুজিব শতবর্ষ নিয়ে নির্মিত বায়োপিক মুভির নাম হচ্ছে বঙ্গবন্ধু। দেশের প্রথম ধান জাদুঘর কোথায় অবস্থিত? দেশের প্রথম ধান জাদুঘর গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের প্রথম টেলি ব্যাংকিং সার্ভিস চালু করে কোন ব্যাংক? বাংলাদেশের প্রথম টেলি ব্যাংকিং সার্ভিস চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। জলপাইগুড়ি ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের নাম কি? জলপাইগুড়ি ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের নাম মিতালি এক্সপ্রেস।
বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? বাংলাদেশ সংবিধানের ২৮ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়। বাংলাদেশের অধস্তন ফৌজদারি ও দেওয়ানি আদালতসমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশের অধস্তন ফৌজদারি ও দেওয়ানি আদালত সমূহ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর অধীনে। স্বাধীনতা জাদুঘর কোথায় অবস্থিত? স্বাধীনতা জাদুঘর রমনা, ঢাকায় অবস্থিত। বাংলাদেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র জৈব সার কারখানা দর্শনা, চুয়াডাঙ্গায় অবস্থিত। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদে ছিলেন? প্রতিষ্ঠাকালীন সময়ে বঙ্গবন্ধু যুগ্ম সম্পাদক পদে ছিলেন। ছবি সহ ভোটার তালিকা ও আইডি কার্ড প্রথম ব্যবহার করা হয় নবম সংসদীয় নির্বাচনে। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? আইন ও সালিশ কেন্দ্র এটি হলো মানবাধিকার সংস্থা। নাসায় কর্মরত কোন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী নতুন 5টি নক্ষত্র আবিষ্কার করেছেন? নতুন 5টি নক্ষত্র আবিষ্কার করেছেন রুবাব খান। উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোথায়? উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশে 5G সেবা পরীক্ষামূলক চালু হয় কবে? বাংলাদেশে 5G সেবা পরীক্ষামূলকভাবে চালু হয় 12ই ডিসেম্বর 2021 সালে। ফরাসি বিপ্লবের মেয়াদকাল কোনটি? ফরাসি বিপ্লবের মেয়াদকাল 1789 থেকে 1799। মাউন্ট কিনাবালু কোন দেশের পর্বতমালা? মাউন্ট কিনাবালু এটি হলো মালয়েশিয়ার পর্বতমালা। পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ বিরোধ চুক্তি এনপিটি কোন সালে স্বাক্ষরিত হয়? এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয় 1968 সালে। বোকো হারাম কোন দেশভিত্তিক জঙ্গি সংগঠন? এটি হলো নাইজেরিয়া দেশভিত্তিক জঙ্গি সংগঠন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশটি প্রত্যক্ষভাবে সাহায্য করে? মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে সাহায্য করে ফ্রান্স। এ ছিল আমাদের তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আশা করছি এগুলো থেকেই আমাদের পরীক্ষায় শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ।